বছর আছিল আর হয়তো এখন দুইবার ব্যাটম্যান হয়েছে, দুইবার নষ্ট করছেন হরিয়ে। গরিব অসহায় পিতা নেই এতিম এক নাবালিকা মেয়ের ঘটনা আমরা এই মুহূর্তে তুলে ধরছি, যা শুনলে আপনাদের গাও শিউরে উঠবে। একেবারে বাস্তব ঘটনা এই মুহূর্তে আমরা আপনাদের জনসম্মুখে উপস্থাপন করছি। প্লিজ আপনারা দয়া করে প্রথম থেকে শেষ অবধি পুরো নিউজটা শুনে তারপরে আপনারা আপনাদের মতামত করতেই পারেন। বাবা নেই, মা থেকেও নেই, অন্যের করে গৃহপরিচালিকার কাজ করে। মেয়েটির বয়স সবেমাত্র 15 বছর। এই মেয়েটি তার বড় ভাইয়ের শ্বশুরবাড়ি অর্থাৎ কনকপুরে থাকতো। সেখান থেকে যুবরাজনগর জৈনক কোনো এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে। যাওয়ার পর হামজা বেগম স্বামী শমসির আলী বাড়ি যুবরাজনগর। হামজা বেগম অসহায় মেয়েটির দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটির অসহায় সহজ সরল মাকে ফুসলিয়ে বলেন যে এভাবে তোমার মেয়ে এবাড়ি ওবাড়ি আর কতদিন থাকবে, এর চেয়ে বরং আমার ছোট বোন নেহারুন্নেসার বাড়িতে অর্থাৎ পূর্ব ইয়াজিকাওড়া পাঠিয়ে দাও। এবং হামজা বেগম এটাও বলে যে উনার ছোট বোন নেহারুন্নেসার বাড়িতে একটা ছেলে আছে যার বয়স 18 বছর। এদিকে তোমার মেয়ের বয়স তো কম, যদিও বয়স পুরোপুরি হওয়ার পর আইন অনুযায়ী বিবাহ হবে এবং তোমার মেয়ে সুখেই থাকবে ওখানে, আর তুমি চলে যাও কমলপুরে। তারপর অসহায় মেয়ের মা তাদের কথায় রাজি হয়ে যায় এবং কমলপুরে চলে যান। যদিও মেয়েটির বাড়ি কৈলাসহর রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েত এলাকায়। আপনাদের এটাও জানিয়ে রাখি এদের কোনো স্থায়ী ঘর বাড়িও নেই, একেবারে অসহায়। আর দুর্বলতার সুযোগ নিয়ে অসহায় আর সরলতার সুযোগ নিয়ে নাবালিকা সেই 15 বছর মেয়েটিকে হামজা বেগম তার বোনের বাড়ি অর্থাৎ নেহারুন্নেসার বাড়িতে দিয়ে যান। এদিকে অসহায় মা মাঝে মধ্যে এসে দেখে যান উনার মেয়েকে। কিছুদিন অর্থাৎ 1 সপ্তাহ যাবার পর হামজা বেগম এবং উনার বোন নেহারুন্নেসা বলেন যে মেয়ের বয়স হতে তো অনেক সময় লাগবে, তার চেয়ে বরং আমরা ইসলামিক নিয়ম অনুযায়ী বিয়ের কাজটা সেরে নেই, আর সরকারি আইন অনুযায়ী বয়স হওয়ার পর কোর্টে গিয়ে রেজিস্ট্রারি কাবিন করে নেব। মেয়ের মা বলেন তাহলে মুরব্বী মাতব্বরগণের সঙ্গে আলোচনা করুন এবং উনারা যে সিদ্ধান্ত করবে আমার মত থাকবে। উনারা কাউকে কিছু না জানিয়ে অর্থাৎ হামজা বেগম এবং উনার ছোট বোন নেহারুন্নেসা শমসির আলী নেহারুন্নেসার বাড়িতেই একজন মৌলবি এনে বিয়ের কাজ সেরে ফেলেন। এদিকে কমলপুরে মেয়ের মাকে ফোন করে বলেন যে উনারা বিয়ে দিয়ে দিয়েছেন। তারপর মেয়ের মা জানতে চান সাক্ষীকে এবং কোন মৌলবি অগ পড়িয়েছেন, কবুল বলিয়েছেন। উনারা বলেন সেটা তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না, ভাবতে হবে না। ভাগ্যের নির্মম পরিহাস। এদিকে দিনে দিনে মেয়েটির উপর শুরু হয় শারীরিক অমানবিক অত্যাচার, নির্যাতন। একই সাথে মেয়েটি দুবার গর্ভে সন্তান ধারণ করে, যদিও প্রথমবার 4 মাস এবং দ্বিতীয়বার 2 মাস দুবার গর্ভ নষ্ট করা হয়েছে। আর এই গর্ভ নষ্ট করেছেন নেহারুন্নেসা এবং উনার স্বামী ছেলে মিলে। এদিকে লাস্ট দ্বিতীয়বার অর্থাৎ আজ থেকে মাস 3 আগে যখন দ্বিতীয়বার 2 মাসের গর্ভ নষ্ট করা হয়, তখন অসহায় নাবালিকা মেয়েটির শারীরিক অবস্থার চরম অবনতি দেখা দেয়। মেয়েটি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। তারপর সুযোগ বুঝে স্বামী রাসেল আলী গা ঢাকা দিয়ে বাড়ি থেকে চলে যান পালিয়ে ব্যাঙ্গালুরে। আর তার কিছুদিন পর ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটিকে শমসির আলীর স্ত্রী নেহারুন্নেসা বাড়ি থেকে বের করে দেন। সেখান থেকে মেয়েটি অসহায়ের মতো যুবরাজনগর হামজা বেগমের বাড়িতে গেলে নাবালিকা মেয়ে এবং নাবালিকা মেয়ের মাকে জুতা পেটা করবে এখানে আসলে, এরকম হুমকি দেন হামজা বেগম। ঘাড় ধাক্কা দিয়ে মেয়েটিকে বের করে দেওয়ার পর অসহায় মেয়েটি যুবরাজনগর কোনো এক বাড়িতে আশ্রয় নেয়। বর্তমানে ওই বাড়িতেই মেয়েটি ছিল বিগত মাস 1.5। তারপর যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানের বাড়িতে একটি ছোট্ট সালিশি সভা বসে। সেই সালিশি সভায় উপস্থিত হন হামজা বেগম এবং এই নাবালিকা মেয়ে, তার মা এবং যেই ছেলের সাথে নাটকীয়ভাবে বিবাহ দিয়েছিলেন এবং গর্ভজাত করিয়েছিলেন, নষ্ট করেছিলেন, সেই রাসেল আলীর মা এবং বাবা ছেলেকে ব্যাঙ্গালুরে রেখেই সেই সালিশি সভার মধ্যে উপস্থিত হন। এবং সালিশি সভার মধ্যে যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পূর্ব ইয়াজিকাওড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান এই সিদ্ধান্তে উপনীত হন যে মেয়ের মায়ের কাছ থেকে গরু, নগদ টাকা সমেত যা কিছু হাতিয়ে নিয়েছেন, নগদ মং প্রায় 45,000 টাকা এবং অন্যান্য যে সমস্ত জিনিসপত্র মেয়ের মাকে ফুসলিয়ে এবং মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছেন সেই টাকা সমেত এবং মেয়েকে ক্ষতিপূরণ বাবদ 1,15,000 টাকা দেওয়ার জন্য একটা দণ্ডি বেঁধে দেন। যদিও শমসির আলী এবং উনার স্ত্রী নেহারুন্নেসা মাতব্বরগণের কাছ থেকে কিছুদিন সময় নেন। তারপর একটা তারিখ নির্ধারিত হয়। নির্ধারিত তারিখ পেরিয়ে গিয়ে আজ প্রায় 1 মাস হতে চলেছে। অসহায় মেয়েটি এভাবে মানুষের ঘরে দুয়ারে আর কতদিন ঘুরাবে। তারপর বাধ্য হয়ে গতকাল মেয়েটি আবার পুনরায় শমসির আলীর বাড়িতে যায়, গিয়ে বলে তোমার ছেলে রাসেল আলীকে ব্যাঙ্গালুর থেকে নিয়ে আসো এবং আমার উপযুক্ত সমাধান করো।
আমার বিয়ে হয়েছে কিনা তাও আমি স্পষ্ট বলতে পারছি না। মেয়ের মা বলেন, কখনো আমাকে বলে ওনারা বিয়ে হয়েছে, আবার কখনো বলে ওনারা কাজের মেয়ে হিসাবে ওনাদের বাড়িতে নিয়ে এসেছেন, ওনারা কিছু জানেন না। এদিকে অসহায় মা গোটা ঘটনার বিবরণ জানিয়ে লিখিত অভিযোগ নিয়ে কৈলাসহর মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। মহকুমা শাসক মেয়ের মাকে আশ্বস্ত করেছেন গোটা বিষয়টা তিনি দেখছেন। এবার দেখা যাক প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে। তবে দীর্ঘ প্রায় বছর দেড়েক শমশির আলীর বাড়িতে ছিল ওই মেয়েটি। সেই 1.5 বছর যেভাবে শমশির আলী এবং ওনার স্ত্রী নিহারুন্নেসা ওই মেয়েটিকে টর্চারিং মানসিক নির্যাতন করেছেন, সেই নির্যাতনের সাক্ষী কিন্তু আশেপাশের গোটা পূর্ব ইয়াজিকাউড়া সহ পার্শ্ববর্তী গ্রাম শ্রীনাথপুর এলাকার মানুষ। গতকাল শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যও ছিলেন। যখন মেয়েটি ওই বাড়িতে প্রবেশ করে তখন ওই পঞ্চায়েত সদস্যর সম্মুখেই শমশির আলীর স্ত্রী প্রকাশ্যে বলেন যে এতদিন আমার ছেলে নিয়ে ঘুমিয়েছে এই মেয়েটিকে, আপাতত আমি রাখবো না আমার বাড়িতে, তুমি শমশির আলী আপাতত মেয়েকে বিয়ে করে রেখে দাও, এতদিন ছেলে নিয়ে ঘুমিয়েছে এবার তুমি ঘুমাও। কি আশ্চর্য ন্যাক্কারজনক! এই শব্দটা বার করা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠেন শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ এলাকার প্রায় 20 থেকে 30 জন স্থানীয় জনগণ। একসময় অবস্থা ভেগদিক থেকে ঘরবাড়ি থেকে পালিয়ে যায় শমশির আলীর স্ত্রী নেহারুন্নেসা, এবং শমশির আলী মেয়েটিকে বুঝিয়ে ফুসলিয়ে পুনরায় তার ঘরে নিয়ে যায়। আমাদের কাছে যতটুকু খবর কিছুক্ষণ আগে জানতে পারলাম, এখন অবধি মেয়েটা তাদের ঘরে কোনো ধরনের খাওয়া দাওয়া করছে না, অসহায়ের মতো শুধু কান্নাকাটি করছে। এখন দেখার বিষয় এই মেয়েটি কতটুকু ন্যায় বিচার পায় এই নির্যাতন এবং অত্যাচারের। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। তোমার নাম কিতা? বাড়ি কোন জায়গা? আর এখন বর্তমানে যার পিছনে যার বাড়িতে গড় যেটা দেখা যাইতেছে এই গড়টা খার, তো ওইখানে কতদিন ধরে আসো? আসো, কিতা হয়েছে ঘটনা? আমার হরিয়া মারধর করে না, আর আমার জামাইয়া করে ডাক্তার না চেন্নাইতে আমার শাড়ি দিবা ইয়ে করে দিবা। 2 মাসের আমার ইয়ে আসছিল, বাদে আমার হরিয়ে ইয়ে নষ্ট করেছেন, হরিয়া আমার জামাইটা চেন্নাই পাঠাচ্ছেন। আমার জামাইয়া চেন্নাইতে কয় না, আমার ডাক্তার না শাড়ি দিবা তে ইয়ে। তোমার বয়স কত? 16 বছর। তোমার বিয়া হয়েছে নি? বিয়ে হয়েছে এটা আমি জানি না, এখন আমি তাই কিছু জানি না বিয়ে হয়েছে না। এখন পেজালটা কোন জায়গাত গো? তুমি মাইয়ার মানি খোসাই কিতাইছে হয়তো তারা এখন ডাকলা আমলান ডাকিয়া কইলা আমলান তা আমলান থাকো তাকি তাকি রাখবেন বিয়া দিবা বিয়া বয়স হইলে বিয়ে হইব বিয়া এখন ডাকিয়া এখন তারা কইন এখন ডাকো জামাইরে চেন্নাই বিদায় করি এখন কই তারা রাখা এখন আমি এখন কই যাইতাম বিয়া কই যাইতাম বাড়ি নাই গর নাই, এখন আইলো দিন ধরে রাস্তা ঘুরে এখন তাই বাড়ি তাই বিয়া হয়েছে করে তুমি জানো না, তাই বিয়ে হইছে করি আমি জানি না। তারা কিতা কই? তারা কইন তারা বিয়া বাদে হইব বয়স হইব, ওই বয়স হইলে বিয়ে হইব, এখন তারা ডাকরা না, তারা বিদায় হয়ে দিলা। খবর শুনতে আসতে জামাই লোকে তাই জামাই লোকে রয়েছে 2 বছর বিয়া ছাড়া জামাই বউ হিসেবে বিয়া ছাড়া। তুমি জানো না তোমার বিয়ে হয়েছিল না? না এটা আমি জানি না। কোনোদিন প্রোগ্রাম হয়েছিল নি বাড়ি? না না মানে কোনোদিন মোটামুটি বড় কোনো প্রোগ্রাম হয়েছে না? না না কোনো মেসা বুসা বাইতলা নি? আইসো আনছিল খেয়ে আনছে, মেসাব খেয়ে আনছে। মেসাব আমার উড়ে আনছো। তো এদিন মোটামুটি তারা আখ দিলাইছে, বয়স হয়েছে না এর বাদেও আখ দিলাইছে। আচ্ছা, আর তোমার গর্ব যে নষ্ট করছে 2 বার করায়, এটা কে নষ্ট করছে? আমার উড়িয়ে করছে কয় মাসের? 4 মাস। আর এখন তুমি এখন কিতাব সমস্যা হয়েছে? এখন আমি আইসি, এখন আমার ঘরতে বাহর দেয় নোটিস কইয়া কলতা কইয়া বাহর দেয়। তোমার এই বাড়িতে আনছে কে? তারা গিয়া আনছে না অন্য কেউ মারফতে আইছে নি কেন? নৌসার মসি আনিয়া দিছে। মসির নাম কিতা? মসির নাম হামজা। কান বাড়ি কেন? কান বাড়িও দুর্গানগর। খার বউ? শমশিরের বউ। শমশিরের বউ। তাই না এখন কিতা কই? তাই নখন তাই না ইটা জানি না, ইটা কইতে পারি না। এখন এই মায়ের বাবা আছে নি? এই মায়েটার বাবা না, এই মায়েটার বাবা মারা গেছে। আচ্ছা, আপনার বাড়িঘর আছে নি? আপনার বাড়িঘরও নাই, ওই বাড়িঘরও নাই। এখন আপনার মেয়েটার লিয়া কই যাইবেন? এখন আর কই যাইমু, আমার তো আর যাওয়ার জায়গা নাই। ওই আমার তো যাওয়ার জায়গা নাই, মানুষের বাড়ি এখন কত থাকবো। আপনি কিতা করই? আমি তো একটু মানুষের বাড়ি কাম কাজ করে খাই। এখন আপনি কি বিষয়টা কোনো ঊর্ধ্বতন আধিকারিকরা জানাইবা নি? কেস মামলা করবা নি? এখন কর্ম কিতা করবো, এখন আমি বে রাস্তায় পড়ে গেছি। এখন আপনি কই যাইবা? এখন আমি এখন রাস্তা একটা লইতে এখন আপনি কই